হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা হলো আমি আগের দিন রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। তো স্বপ্নটা এতটাই খারাপ ছিল, আমার এই মুন্ডু সাদা পায়রাটা, এটা তিনটে ডানা বেরিয়েছিল। মানে স্বপ্নের মধ্যে দেখেছি যে তিনটে ডানা নিয়ে পায়রা কত হাইটে উড়ে গেছে, খোপ থেকে বেরিয়ে গেছিলো, বেরিয়ে আরও দু তিনটে পায়রার সাথে উড়ে যায়, তারপরে প্রচুর হাইটে উঠে যায় পায়রাটা। মানে স্বপ্নের মধ্যে এত মন খারাপ করছে যে পায়রাটা আর আসবে না, এতটাই হাইটে চলে গেছে, কারণ এটা আমার বাড়ির পায়রা না, মানে এটা আমি স্বপ্নের কথা বলছি। তারপরে সকালবেলা উঠে আমি পায়রাটার ভিডিও বানাই, দেখি যখন এটা স্বপ্ন, তো আমি দেখি এসেও পায়রাটা হ্যাঁ অনেকগুলো ডানা বেরিয়ে গেছে। তো এর ডানা এত জোর, দুটো ডানা নিয়েও পায়রা পালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তো এই ডানাগুলো আমি কাটবো, তো তার আগে আপনাদের শখ করালাম পায়রাটাকে। মানে মন এত খারাপ হয়ে গেছিলো, সকালে উঠে আমি পুরো খুশি হয়ে গেছি যে পুরোটা একটা স্বপ্ন ছিল। তো ওর জন্য পায়রাটা আপনাদের শখও করাচ্ছি, দেখেন। তো এর ডানাটাও আমি দেখার জন্যই এসেছি সকালবেলা তাড়াতাড়ি করে, যে পায়রাটার ডানা কটা উঠেছে। তো স্বপ্ন সত্যি হতে কথা মানে বেশি দিন টাইম লাগে না, তো ওর জন্য পায়রাটার ডানা আগে কাটলাম। কারণ এ পায়রা যদি একবার বেরিয়ে যায় তা আর আসবে না, কারণ ওরা আমার বাড়ির পায়রা না। আর ওরই বাচ্চা হলো এটা, মানে সেম জিনিস পুরো, খালি যখন ধাড়ি হবে তখন এরও চোখে আস্তে আস্তে দানা হয়ে যাবে চোখের ভিতর। আর সেম পায়রা, মানে ওর বাবার থেকে এই বাচ্চাটাও আরও বেশি ভালো। তো এই পায়রাটা উড়িয়েছি 8 ঘন্টা মতো উড়েছিল নর্মালে, অনেক আগে, এখন আর পায়রা উড়াই না। প্রায় 7-8 মাস হয়ে গেছে এই পায়রা, তখন উড়েছিল গরমে, আরও বেশি হবে। এখন আর এই পায়রা উড়াইনি, এখন 2 ঘন্টা 3 ঘন্টা উড়ে। তো এরকমই কুরুসে পড়ে রয়েছে অনেক দিন ধরে, পায়রা উড়াই না। তো এই পায়রা তো আমি উড়াই না, এদের দিয়ে ডিম বাচ্চা করি, তো এদের থেকে 3-4টে বাচ্চা পেয়েছি, মানে দারুণ বাচ্চা এর। তো এটাও মুন্ডু সাদা পায়রা। তো এখানে ক্যামেরাতে সব সাদা সাদা লাগছে, মানে ভিডিওটা করছি পুরো সাদা সাদা লাগছে। তো আমি শখ করাচ্ছি আপনাদের ওই আরও কিছু পায়রা, তো খালি স্বপ্ন নিয়ে বললে তো হবে না, তো আরও পায়রা আমি শখ করাচ্ছি। দেখেন, এই দেখেন একটা মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা, যে বাচ্চাটা 2,000 টাকা দাম রেখেছিলাম সেলে অনেক আগে, দুটো পায়রা 4,000 টাকা, সেই বাচ্চাটা এই বড় হয়ে গেছে, কুরুসে পড়ে গেছে। নয় পায়রা উড়ালে দেখতে পাতেন। তো যখনই উড়িয়েছিলাম পায়রাটাকে, তখনই 3-4 মানে 3 দিন উড়িয়েছিলাম পায়রা, একদিন 4 ঘন্টা, একদিন 5 ঘন্টা এরকম গেছিলো, তারপরের দিন এমন ভিজেছে পায়রা কুরুসেই পড়ে গেছিলো, তারপরের থেকে আর পায়রা উড়াইনি। আর পায়রা সাইজও হয়ে গেছে অনেকটা, 4 পরে চলে গেছে পায়রা, নর পায়রা এটা। এটা হলো হালকা চোখ, আর দেখেন বেজি মাথা পায়রা। তো এ তো ধাড়ি হলে তখন বুঝতে পারবেন এই পায়রা কী জিনিস হবে। মানে এটা একদম অরিজিনাল ম্যাড্রাস পায়রা আছে, অরিজিনাল বলে কিছু নাই, পায়রার মধ্যে কোয়ালিটি আছে। তো হালকা চোখের মধ্যেও কিন্তু এর মধ্যে দারুণ কোয়ালিটি আছে। যারা পায়রা দেখেন চোখটা একদম টিউবলাইটের মতো বেরিয়ে আছে, আর এই নজরের রিংটা দেখলে বুঝতে পারবেন যে পায়রার মধ্যে কী আছে না আছে। তো এ দেখেন, এই যে আগে যে নটটা দেখালাম ওইটার সাথে এই মাদিটার জোড়া দেবো। এটাও কিন্তু মুন্ডু সাদার বাচ্চা, এটা ভাই বোনের বাচ্চা, আর এর উড়ানটাও দারুণ আছে। এই পায়রাটাকে আমি কোনো মানে ঠান্ডা পানিও দিইনি, তখনই পায়রাটা 8 ঘন্টা 8.5 ঘন্টা মতো উড়েছিল। দেখেন বাচ্চার বাচ্চা। তো তারপর থেকে এই পায়রা আমি উড়াইনি। এই পায়রাগুলোর ডানা এত গরম হয়ে গেছিলো, পায়রাটা 2বার ডিম দিয়েছে একা একা, মাদি জোড়া খেয়ে, মানে মাদির সাথেও জোড়া খায়নি, এমনি ডিম দিয়েছে। আর নালি পড়া চার, চোখটা তো একদম মানে রেয়ার চোখ, একদম এরকম চোখের পায়রা মানে কমই দেখেছি আমি ইউটিউবে। তো এবার আর একটা পায়রা আপনাদের শখ করাচ্ছি। তো এটাও কিন্তু মুন্ডু সাদার বাচ্চা, কিন্তু এর মা আলাদা ছিল, যেটা আমার মাথা খারাপ জেনারেশনের পায়রা। তো এই পায়রাটা আমার বাড়িতে 6 দিন পরে এসেছিলো, তারপরে ধাড়ি হয়ে গেছিলো পায়রাটা, আর ওড়াইনি তখন। কিন্তু পায়রাটার মধ্যে ভালো উড়ান আছে, কিন্তু এই পায়রাটা উড়ান আমি সেভাবে খোলাতে পারিনি, যখন পালিয়ে গেছিলো 6 দিন পর এসেছিলাম, তারপরের থেকে আর পায়রা উড়াইনি। তো এই পায়রাটা উড়ান এখনও টেস্ট করা হয়নি, যে আমার সাদা কালো দানা মাদি আছে তার বাচ্চা এটা, তার সাথে মুন্ডু সাদা জোড়া দিয়ে, সাদা মাদির সাথে জোড়া দিয়ে এটা বাচ্চা। ডানা প্রচুর বড়। আর এই যে কালাঙ্কা মাদি, সব মাদি পায়রাগুলো এখানে মস্ত হয়ে গেছে, কিন্তু জোড়া দেওয়ার মতো এখন টাইম হয়নি, কারণ ঘরটা তৈরি হয়নি। আর 6-7 দিন পর জোড়া দিতে পারবো, তারপরে কিন্তু পায়রার বাচ্চা করব। তো প্রায় 3-4 মাস হয়ে গেছে আমি পায়রার বাচ্চা করি না। তো দেখি পায়রাগুলো আবার কীভাবে ডিম দেয় না দেয়, কারণ এতদিন পরে পরে ওদের গায়ে ফ্যাট জমে গেছে। তো পায়রা আগে হালকা করে তারপরে কিন্তু পায়রার জোড়া দেবো। প্রত্যেকটা পায়রাকে ওষুধ ওষুধ বলতে গেলে এই হর্তুকির জল খাওয়াবো, পায়রা আস্তে আস্তে অল্প পরিমাণে খাওয়াবো, বেশি খাওয়াবো না, জলে গুলেই দিয়ে দেবো ডাইরেক্ট। তো দেখেন এই যে খাবারগুলো পড়ে আছে, এরা এগুলো খেতে পারে না, যার কারণে পায়রা কম অসুস্থ হয়। তো আমার পায়রা এখন বলতে গেলে 3 বছর ধরে আছে, একটাও পায়রা এরকম খোপের ভিতর বিশেষ ঝিমায় না। কারণ আগে যেভাবে পায়রা আমার আগে যখন পুষতাম তখন এসব বুঝতাম না যে পায়রা কিসের জন্য রোগ হয়।
মানে পায়রার জাস্ট আপনি জল, খাবার আর পায়রা যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার রাখবেন, আর কোনো রোগ হবে না। আর কিছু মেডিসিন খাওয়াতে হবে, লিভারের ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিনের ওষুধ, আর হলো এই কৃমি, এই 3টে জিনিস করবেন। আর পায়রাকে যে 3টে জিনিস বললাম, পরিষ্কার রাখবেন, পরিষ্কার খাবার দেবেন আর পরিষ্কার জায়গায় থাকতে দেবেন, দেখবেন পায়রা কোনোদিন রোগই হবে না। তো বেশি যত্ন নেওয়া আমার ভালো না, কারণ আমি যদি এরকম যত্ন নিই, কারণ অন্য বাড়িতে যখন আমার পায়রা যাবে, ধরেন আমি এই পায়রাটা যত্নে আছে, যেই পায়রাটা বিক্রি করে দেবো, তখন তার বাড়িতে যাবে, তখনই যেই মাটি পাবে, পায়রা মাটি ফাটি যদি খেয়ে নেয়, তখন কিন্তু পায়রা রোগে পড়ে যাবে তাড়াতাড়ি। তো বেশি যত্ন নিলে কিন্তু এই জিনিসটা হবে, যার বাড়ি থেকে যত্ন পাবে না তখন কিন্তু পায়রা রোগে তাড়াতাড়ি পড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর আমার স্বপ্নটা যেন সত্যি না হয়ে যায়।